বিজেপি করায় বয়কট করার একটা ইতিহাস চলছে, শুধু মুসলমানদের ক্ষেত্রে নয়, সংখ্যালঘুদের ক্ষেত্রে নয়, আদিবাসীদের ক্ষেত্রেও তাই হয়েছে। 5 জন মহিলাকে দণ্ডি কাটানো হয়েছিল দক্ষিণ দিনাজপুরে, মনে আছে সেই ঘটনা। আমি দেখাতে চাই জানুয়ারি 2026 গোঘাটে পানীয় জল পরিষেবা বন্ধ করা হয় বিজেপি করার অপরাধে। পাম্প দিয়ে জল নিতে গেলে সেখানেও বাধা দেওয়া হয় বিজেপি করার অপরাধে। মানে এ রাজ্যে বিজেপি করলে জল খেতে পারবে না, এ রাজ্যে বিজেপি করলে জল খেতে দেবে না তৃণমূল। জল না খেয়ে মরতে হবে যদি কেউ বিজেপি করে। আমার আই ডোন্ট কেয়ার যে সে বিজেপি করছে না সিপিএম করছে, তার ইচ্ছে, কিন্তু জল বন্ধ করার কে আপনি? জল কেন বন্ধ করবেন? জুলাই 2024 কোচবিহার 5 পরিবারকে সামাজিক বয়কট করা হয়, কর্মীদের বাড়িতে হামলা চলে, এক ঘরে করার ফরমান জারি করা হয়। এছাড়া আমরা জানি দক্ষিণ দিনাজপুরে বিজেপি করার অপরাধে 5 জনকে দণ্ডি কাটানো হয়। আমি কামালদার কাছে আসি। কামাল হোসেন আমার সঙ্গে রয়েছেন, প্রধান মুখপাত্র এজিইউপি। ওপেনিং রিমার্কস 30 সেকেন্ড। যে কোনো দল করতে গেলে কি আগে তৃণমূলের পারমিশন নিতে হবে, নাহলে জল না খেয়ে মারা যেতে হবে? দেখুন, যে এই মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের লোকজন তারা বলে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি আসলে বিহার উত্তরপ্রদেশের মতো হবে। তা আপনার রাজ্যে কি হচ্ছে? আপনার রাজ্যে নন্দীগ্রামে কি হলো তার জবাবটা দিতে পারবেন? আপনার কে অধিকার দিয়েছে মুসলমানরা তারা মরে গেলে কবর দেবে না, সেটা তাদের সামাজিক ব্যাপার, ধর্মীয় ব্যাপার। এখানে আপনি ইন্টারফেয়ার করার কে? তাহলে বাংলার মানুষদের আজকের বোঝা উচিত যে উনি শুধু বলছেন বিজেপি জুজু বিজেপি জুজু, তাহলে আপনার রাজ্যে কি হচ্ছে? এটা তো বিজেপি শাসিত রাজ্য নয়, বিজেপি শাসিত সরকার নয়। তাহলে সেখানে আপনি মুসলমানদের উপরে এরকম অত্যাচার করছেন কেন? এবং এখনো তো পর্যন্ত যে এইটাই একটা কারণ, ভয় থেকে, দুর্বলতা থেকে, ভয় আর দুর্বলতা থেকে মমতা ব্যানার্জি যেটা করছে, কারণ উনি জানেন মুসলমান ভোট সুইং হচ্ছে, সেই ভয় আর সেই দুর্বলতা থেকে এই সমস্ত কাজ করছে, অন্য কোনো ব্যাপার নেই। হারার ভয়ে, হারার ভয়।